হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আজ একটি নেম প্লেট বানাচ্ছি। এটা কাগজের ওপর তৈরি করা, যেগুলো আমরা বাড়িতে নর্মালি পাওয়া যায়, সেইগুলো দিয়েই আমি একটি নেম প্লেট তৈরি করছি। এগুলো ওই কার্টুন বলে, সেই কার্টুন দিয়ে এই নেম প্লেটটা তৈরি করব। এর আগেও আমি অনেকগুলো জিনিস বানিয়েছি, বাট এটা নেম প্লেট আমার প্রথম বানানো। প্রথমে আমি এটাকে ফেভিকল দিয়ে আঠা দিয়ে পুরোটা ভরিয়ে দিচ্ছি, যাতে এর ওপর যে কাগজটা দেব সেটা ভালো মতো সেট হয়ে যায়। একটু ভালো করে এটাতে ফেভিকলটা দিতে হবে, যাতে কাগজটা খুব সুন্দরভাবে এটাতে আটকে যায়। আর এই কার্টুনগুলো একটু ভালো কোয়ালিটির দেখে নিতে হবে, কারণ এটা তো এর ওপরে বাঁধানো হবে, তাই পিছনে যদি কার্টুনটা একটু খারাপ হয় তাহলে এটা বেশি দিন টিকবে না। আর ফেভিকল আঠাটাও একটু ভালো করে দিতে হবে, যাতে এটা ভালো করে আটকে থাকে। এই জিনিসটা আমি তৈরি করেছি আমার স্কুলের স্যারকে গিফট দেওয়ার জন্য। এটা ওনার রিটায়ারমেন্টের লাস্ট ডেতে আমি এটা উপহার দেব। এবার আমি এর উপরে আঠাটা বেশি করে দেওয়ার পরে আমি এই পেপারটাকে সেট করছি। পেপারটা কিন্তু খুব চেপে চেপে ধীরে ধীরে সেট করতে হবে। ভালো সেট না হলে কিন্তু পেপারটা একেবারে উঠেই যাবে। এবার এটা একটু লম্বা করে নেম প্লেটটা হওয়ার কারণে আমার কাছে পেপার ছিল না লম্বা, তাই আমি দুটো সাদা কাগজকে একসঙ্গে জয়েন করে নিলাম। যদি কারো কাছে আর্ট পেপার থাকে বড়, সেটাও আপনারা ইউজ করতে পারেন, খুব সুন্দর হবে। এবার ওই পেপার দুটোকে একসঙ্গে এমনভাবে সেট করতে হবে যাতে বোঝা না যায় যে দুটো পেপার সেট করেছি। এর উপর আমি যে নেম প্লেটটা তৈরি করব, নেম প্লেট মানে নামের একটা প্লেট, যেখানে যাকে দেব তার নাম লেখা থাকবে। সেই নামটা আমি এখন খুব হালকা করে লিখে নিচ্ছি, কারণ প্রথমেই যদি আমি একটু ভালো করে ডিপ করি তাহলে যদি সেটিংগুলো মেজারমেন্টগুলো ভুল হয়ে যায় তাহলে মুছতে হবে, কালো হয়ে যাবে, অনেক রকম প্রবলেম দেখা দেবে। তাই প্রথমে আমি সেট করার জন্য হালকা করে পেন্সিল দিয়ে নামটা লিখে নিচ্ছি। এরপরে এটাকে আমি আবার মাপটা হয়ে গেলেই আমি ভালো করে লিখব। প্রথমে দেখুন এটা নামটা কি সুন্দর সেট হয়ে গেছে। এবার ওটাকে আমি হালকা হালকা করে ডবল করে একটু ডিপ করছি। এটাকে বেশি ডিপ করা যাবে না, কারণ বেশি হলে আবার এটাকে মুছতে হবে, কারণ আমি যে ভাবে বানাবো সেখানে এই পেন্সিলের কালি থাকলে দেখতে খুবই খারাপ লাগবে। প্রথমে সেটিং করাটা খুবই কঠিন হচ্ছিল, নামটা বড় হওয়ার কারণে কতটা মাপের হবে, কী হবে সেটা বুঝতে পারছিলাম না, তাই অনেকটা সময় লেগে গেছিল। এটা একটা বাংলাতে নাম লিখছি, স্যারের নাম বাংলাতে লেখা চলছে। নামটা মোটামুটি লেখা হয়ে গেছে। এবার আমি এই পর্যন্ত আমি এক হাতে ভিডিও করে লিখছিলাম, কিন্তু যখন পুঁতিগুলো বসানো হচ্ছিল, পুঁতি দিয়ে তো তৈরি হয়েছিল, তখন আর কিন্তু আমি এক হাতে পারছিলাম না, তাই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি। এবার এই নামটা লেখার পর আমি কালার ইউজ করেছি, পুরোটা কালার করেছি। বর্ডার নামের শেডগুলো হোয়াইট রেখেছি। একটু হাইলাইট করার জন্য অক্ষরগুলোর পাশে পাশে সাদা দিয়ে বর্ডার করেছি।
আর এটা ইয়েলো কালার দিয়েছি কারণ আমি একটি ফ্রেম ইউজ করব, সেটা ইয়েলো কালারের ওপর বেশি গর্জাস হবে। আর যে পুঁতিটা ব্যবহার করেছি সেই পুঁতিগুলো গোল্ডেন হওয়ার কারণে এটা যদি ইয়েলো দিই তাহলে খুব ভালো লাগবে, তাই আমি চয়েস করেছি এটাতে একটি ইয়েলো কালার দেব। আর প্রতিটা অক্ষরের পাশে দেখুন হালকা করে আমি সাদা বর্ডার রেখেছি যাতে নামটাও হাইলাইট হতে হয়। পুরো কাজটাই প্রায় শেষের পথে। কাজটা হয়ে যাওয়ার পর এটা আমি একদম ফিনিশিং টাচ কালিগুলো নিচ্ছি যাতে পুঁতির ওপর সেটটা না থাকে কালি। আর যদি এটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। কেমন লাগলো জানাবেন।